আল্লাহ তাআলা যখন নূরে মুহাম্মদ নবীজি নূরকে সৃষ্টি করলেন, এই নূরকে সৃষ্টি করে আল্লাহ তাআলা এই নূরকে একটি বড় পাথরের মধ্যে রেখে দিলেন জান্নাতের মধ্যে। তারপর এই নূর থেকে আল্লাহ তাআলা 1,24,000 অথবা 2,24,000 পয়গম্বর এর নূরকে সৃষ্টি করেছেন। আর সবাইকে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা সবাইকে নিয়ে আপনার আমার নবী মিলাদ পালন করেছেন, সবাইকে নিয়ে সামনে হাজির করেছেন। আল্লাহ তাআলা জানেন যে আমি আল্লাহকে নিয়ে মানুষ বিভেদ করবে না, আলোচনা সমালোচনা করবে না, কিন্তু এমন এক যুগ আসবে যেখানে আমার নবী নিয়ে আলোচনা সমালোচনা হবে। সুতরাং প্রত্যেক রাসূল এবং নবীর কাছে আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছে যে আমার প্রিয় মাহবুব যে নবী, তিনি সর্বশেষ নবী, ওনার নাম মুহাম্মদ, উনার উম্মতের এই মর্যাদা আছে, উনি সর্বশেষে এই পৃথিবীতে আসবেন। আর আমার উম্মতরা হচ্ছে যত নবী এবং রাসূলের উম্মত আছে তার মধ্যে শ্রেষ্ঠ। আর এই উম্মত জান্নাতে অন্যান্য নবীর উম্মতের 500 বছর আগে জান্নাতে চলে যাবে। তো যে কথা বলছিলাম কৃষ্ণ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ sallallahu ala muhammad sallallahu alaihi wasallam sallallahu ala muhammad sallallahu alaihi wasallam sallallahu ala muhammad sallallahu alaihi wasallam। तो আল্লাহ তাআলা 1,24,000 পয়গম্বরকে কাছ থেকে ওয়াদা দিয়েছে যে আমার নবীর উপর শ্রেষ্ঠতা কোনো কিছু নেই। সুতরাং আমার নবী যখন আগমন হবে তোমাদের সবাইকে জানিয়ে দেবে যে সকলে যেন এই নবীর দিন আর এর উপরে ঈমান আনে। আল্লাহ তাআলা যখন নূরে মুহাম্মদীকে একটি পাত্রের মধ্যে রেখে দিলেন, এই 1,24,000 বা 2,24,000 পয়গম্বর যারা ছিল, ইনাদের নূরগুলো সেই নবীজির নূরকে কেন্দ্র করে যেভাবে এখন সৌদি আরবে সবাই চক্কর দেয়, তারা এভাবে চক্কর দিত। হাজার হাজার বছর ধরে চক্কর দিয়েছে। আবু সুফিয়ান বলতো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। তাহলে এই দরুদ শরীফ নতুন কিছু নয়। এবার আসেন এখানে কি হচ্ছে, নবীজির জনসংখ্য কি হতো আরশে আজিমে নবীজি যখন নূরকে সৃষ্টি হয়ে করেছেন আল্লাহ তাআলা, তখনই নবীজির জুলুস হয়েছে। এবার আসেন যে রাতে নবী রহমত শফি উম্মত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মা আমিনা গর্ভে প্রবেশ করেছে, সেই রাতে আল্লাহ তাআলা যত চতুষ্পদ প্রাণী আছে সব প্রাণীকে কথা বলার শক্তি দান করেছে, এবং সকল প্রাণী একে অপর প্রাণীকে বলছে আজ থেকে সেই ব্যক্তির আগমন হয়ে গেছে যার অপেক্ষায় এই দুনিয়াবাসী ছিল। এই পৃথিবী থেকে কুসংস্কার দূর হয়ে যাবে, এই পৃথিবী থেকে বেদিনী দূর হয়ে যাবে। এই চতুষ্পদ প্রাণীরা এই আহ্বান করছে। আর আল্লাহ তাআলা ফেরেশতাদের যে 4 জন সরদার আছে, এই 4 জন ফেরেশতাকে হুকুম দিলেন সমস্ত ফেরেশতাকে এক জায়গা করো, এবং যেহেতু আজকে আমার নবী নূর মা আমেনার গর্ভে প্রবেশ করেছে, এর খুশিতে তোমরা জশ্নে জুলুস বের করো।
জশ্নে জুলুস কোথায় হয়েছে? আরশে আজিমে ফেরেশতারা করেছে। এবার আসলে আমার নবীর জীবন দশা হয়েছে কিনা? আমার নবীর জীবনে যখন নবী রহমত সাফি উম্মত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনার উদ্দেশ্যে যাচ্ছিলেন, এই মদিনাবাসী প্রত্যেকদিন সকাল হলেই যখন শুনবে নবীজি আসছে, সকলে এসে পাহাড়ের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজির আগমনের স্বাগতম জানার জন্য অপেক্ষা করত। যখন সন্ধ্যা হয়ে যেত সন্ধ্যা খালি চলে যেত, আবার সকালে চলে যেত ছোট বড় মুরব্বী সবাই। যখন নবীজি কদম মোবারক মদিনা মুনাওয়ারে পড়তে যাবে, তখন সেখানকার যে সরদার ছিল সে বলতে লাগলো, আপনার আগমন এভাবে সাদা মেলা হতে পারে না। সে কি করলো? তার পাগড়ি খুলে ফেললো। সেই পাগড়ি খুলে সে ঝান্ডা বানালো এবং সকলে স্লোগান দিয়ে দিয়ে জলুসের মাধ্যমে আপনার নবী আমার নবীকে নিয়ে মদিনা মুনাওয়ারে প্রবেশ করেছে। তাহলে আপনার নবী আমার নবীর জীবন দশায় সাহাবীরা জলুস করেছে। তাহলে মদিনায় আসার খুশিতে যদি জলুস হতে পারে, এই পৃথিবীতে আসার কারণে ফেরেশতারা জলুস করতে পারে, নবীর সৃষ্টির কারণে নবী পয়গম্বররা জলুস করতে পারে, আপনি আমি কেন করব? এবার শোনা আল্লাহ তাআলা কিন্তু আপনি আমার যে জলুস করবেন অপেক্ষা নেই। প্রত্যেক দিন আল্লাহ তাআলা জলুস করিয়ে দিয়েছে। প্রত্যেক দিন সকাল হলেই নবীজির রওজা মুবারকে ৭০,০০০ ফেরেশতা আগমন করে, আর এই ফেরেশতারা নবীজির রওজাকে তওয়াফ করতে থাকে আর বলতে থাকে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আর সন্ধ্যা হলেই এই ৭০,০০০ ফেরেশতাকে আল্লাহ তাআলা তুলে দেন, আবার নতুন ৭০,০০০ ফেরেশতা আসে, তারা এসে আবার আমার নবীর জলুস করতে থাকে এবং সালাত পেশ করতে থাকে। নবীজি রওজা মুবারকে এইটা সেদিন থেকে চলছে আর কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। তাহলে আল্লাহ তাআলা প্রত্যেক দিন তারা হাবিবের রওজায় জলুস করিয়ে দিয়েছে। তাহলে আপনি আমি বললাম তো আমরা যে আলোচনাগুলো শেষ করেছি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এর উপর আমল করার তৌফিক দান করুন। তো নবীজি কেসে বলতে লাগলো, নবীজি জিজ্ঞেস করেছে, বলো তো তোমরা যখন ফুল থেকে মধু সংগ্রহ করো, তখন সেই ফুল থেকে মধু কি এত মিষ্টি থাকে? ওটা তো পানসে থাকে, তাহলে মধু এত মিষ্টি হয় কিভাবে? তো সে মৌমাছি বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা আমাদেরকে একটা ওয়াজিফা শিখিয়ে দিয়েছে। যখন ফুল থেকে আমরা মধু সংগ্রহ করি, আমরা ওই ওয়াজিফা পড়তে পড়তে ওই মধু আমাদের ঘুরে নিয়ে যায়। আর এই ওয়াজিফা পাঠ করার কারণে আল্লাহ তাআলা মধুকে এত মিষ্টি বানিয়ে দেন। তো নবীজি বলেছেন, বলো তো সেই ওয়াজিফাটা কি? তো সে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আপনার উপর দরুদ শরীফ পাঠ করি। তাহলে এই দরুদ শরীফ পাঠ করার কারণে সেই পাঁচে মধু মিষ্টি হয়ে যায়। তাহলে দরুদ শরীফে অসংখ্য অগণিত বরকত আছে। কৃষ্ণ আপনার কোনো পেরেশানি আছে, দরুদ শরীফ পাঠ করুন। হাদিস মুবারাকাতে এসেছে, যদি কেউ ১০০ বার দরুদ শরীফ পাঠ করে, তো আল্লাহ তাআলা তার ৭০টি হাজত আখিরাতে পূরণ করবে, আর ৩০টি হাজত এই পৃথিবীতে পূরণ করবে। ১০০ বার দরুদ শরীফ। তাহলে ৩০টার মধ্যে তো আপনার যত অসুবিধা সব থাকতে পারে। হাদিস মুবারাকাতে বলেছে। তো এটা কবি বলে গেছেন, হর দর্দ কা দওয়া হ্যায় সাল্লি আলা মুহাম্মদ। আপনার কি পেরেশানি আছে? অর্থনৈতিক পেরেশানি আছে, রিজিকের অভাব আছে, পারিবারিক অশান্তি আছে, অসুস্থতা আছে, যাই থাকুক না কেন, আপনি দরুদ শরীফ নিয়মিত পড়তে থাকে, আল্লাহ চায় তো আপনার এই দরুদ শরীফের কারণে আল্লাহ তাআলা আপনার পেরেশানিগুলোকে দূর করে দেবেন। যখন আমরা সময় হবে আমরা ইনশাআল্লাহ দরুদ শরীফ পাঠ করব। আমাদের মাঝে এখনই
মাদানী চ্যানেল আলোচক ইনশাআল্লাহ মেহবুব হায়দার উনি তশরিফ আনবেন। তো আমি সকলকে অনুরোধ করছি যে সকলে ভিতরে চলে আসি। আর একজন থাকো যে বাচ্চা একবার বের হবে না তাকে এক বের হতে দেওয়া যাবে, এক ভিতরে ঢুকে দেওয়া যাবে। বক্স